সকালবেলায় চোখ খুললেই সংসারের কাজ, আর ঘুমাতে যাওয়ার আগে সংসারের কাজ। এই সংসারের কাজের মায়া জালে জীবনটা যেন একেবারে ছাড়খাড় হয়ে গেল। তবুও কি আর করা যাবে, এটাই এখন জীবন, এটাকেই মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ঘর বাড়ি খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু গোসলটা সেরে নিয়েছি। ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মোছার পর এত পরিমাণে গরম লাগছিল বলে বোঝানো যাবে না। সেই গরমের চক্করে একেবারে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে ধোয়ার পাশাপাশি গোসলটা সেরে নিয়েছি। তারপর ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। বেশিক্ষণ রাখবো না, জাস্ট কিছুক্ষণ রেখেই তুলে নেবো। যা রোদ্দুরের তাপ, একেবারে মনে হচ্ছিল গোসল করাটাই বেকার হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। এসে এই যে নতুন রান্নাঘর বলবো না, পুরোনোই রান্নাঘর, কিন্তু নতুন নতুন জিনিস রাখার পর রান্নাঘরের লুকটাই যেন অন্যরকম হয়ে গিয়েছে। ইন্ডাকশনটা দিয়েই আজকের চা করলাম প্রথমবার। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে ইন্ডাকশনটার দাম কত নিয়েছে। তো ইন্ডাকশনটার দাম নিয়েছে হচ্ছে 2200 টাকা, আর এটার 1 বছরের ওয়ারেন্টিও রয়েছে। যেমন তাড়াহুড়ো করছি আর তেমনই ফোনটা যেন বারবার আজকে পড়ে যাচ্ছে। আমার হাত থেকে যে ফোনটা কতবার তাড়াহুড়ো করে পড়তে গিয়ে পড়ে গিয়েছে বলে বোঝানো যাবে না। তবুও আমার তো যে ভিডিও শ্যুট করতেই হবে। তো হাজব্যান্ড উঠে পড়েছেন, তাই তাড়াহুড়ো করে ঝট করে রুটি করে দিলাম। বাবু আবার আমার শুকনো রুটি খাবে না, তাই তেলে ভাজা একেবারে পরোটার মতো করে রুটিটা করে দিলাম। আমি শুকনো রুটি খাবো, আমি তেলে ভাজা রুটি খুব একটা সকালবেলা খেতে চাই না, সেই জন্য। কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের এত পরিমাণে কমেন্ট আসছে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, যেটার উত্তর আমি অলরেডি অনেক ভিডিওতেই দিয়ে ফেলেছি। হয়তো আমার এই দিদি বোনেগুলো নতুন আমার আর কি চ্যানেলে ইনক্লুড হয়েছে, সেই জন্য তারা জানো না, তাই বলে দিই। আমার বাড়ি হচ্ছে বজবজ ময়নাগড় আশুতি। যেহেতু সকাল সকালই সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তাই বিছানাটা গুছিয়ে ঘরটাকে পরিপাটি করে নিয়ে তারপর বসে পড়লাম সেলাইয়ের কাজে। যেগুলো ঈদের অর্ডার ছিল সেগুলো নিয়ে খুব প্রেশারের মধ্যে রয়েছে, তাই বড় ব্লগ বাদে এখন মিনি ব্লগে দিচ্ছি।